আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবিদ। ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে ম্যাথমেটিক্স 3 এর চ্যাপ্টার 3 নিয়ে একটু কয়েকটা ম্যাথ দেখাই দেবো। একটু ভালো মতো খেয়াল করেন। এখানে আমাদেরকে প্রশ্নের মধ্যে কি বলা আছে? প্রশ্নের মধ্যে বলা আছে একটা সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কি বলছে 216√3 কেমন √3 216√3 বর্গ সেন্টিমিটার এর বাহুর সমান বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। মানে একদম সেম বাহু দিয়ে আমাদের কি করতে বলছে? সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে একটা কি হচ্ছে ষড়ভুজ। ষড়ভুজ আমরা কি জানি কয়টা বাহু হবে? 6টা বাহু হবে। ভালো মতো খেয়াল করেন। সাধারণ একটা চিত্র আঁকাই দিচ্ছি, এটা আপনারা দেখেন, নিজেও করতে পারেন নাকি দেখেন। এটা কয়টা দেখেন তো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বাহু হয়েছে। তাহলে এটাই হচ্ছে ষড়ভুজ। তারপরে বলছে আরেকটা অষ্টভুজের কথা বলছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা হয়েছে ভাই। 1 2 3 4 5 6 7 8 কেমন 1 to 8 1 থেকে 8 পর্যন্ত হয়েছে। 1 থেকে 6 পর্যন্ত 6টা বাহু থাকলে ষড়ভুজ। আর এই বাহুটা যদি যত মিটার বড় হবে প্রত্যেকটা বাহু তত মিটার এই বাহু সমান করে এই বাহুগুলো আঁকতে হবে। একটা হচ্ছে ষড়ভুজ, একটা কত ভাই? ষড়ভুজ। আরেকটা কি বলেন তো? অষ্টভুজ। আরেকটা কি বলেন তো ভাই? অষ্টভুজ। বুঝে আসছে ভাই? এরপরে ভালো মতো খেয়াল করেন। আমরা যদি খেয়াল করি এখানে দেখতে পাবো যে ষড়ভুজের ক্ষেত্রফল কত দিচ্ছে আমাদেরকে 216√3 216√3। তাহলে আমরা ষড়ভুজের এমনি ক্ষেত্রফল কি জানি ভাই? 3√3/2 মুখস্থ করে ফেলার বিষয় এটা। ষড়ভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? 3√3/2 3√3/2 তাহলে 3√3/2 এটা হচ্ছে সূত্র। আর আমাদের মধ্যে এখানের মধ্যে প্রশ্নের মধ্যে মান দেওয়া আছে 216√3। তাহলে এখানের মধ্যে সূত্র যেটা ওইটা সমান আমরা মানটা লিখতে পারি না, ক্ষেত্রফল। সূত্রের ক্ষেত্রফল সমান দেওয়া আছে ক্ষেত্রফল, ষড়ভুজের সূত্রের ক্ষেত্রফল সমান দেওয়া আছে ষড়ভুজের ক্ষেত্রফল। দুটোটা সমান ধরতে পারি না। দুটোটা সমান ধরে এবার যদি আমরা ক্যালকুলেট করি, দেখেন এখানের মধ্যে 2 এটা যদি ওপরে চলে যায়, 3√3 এটা যদি নিচে চলে যায়, কাটাকাটি করব। তারপরে এদিকে দেখেন স্কোয়ার আছে, স্কোয়ারটা ওই পাশে চলে যাবে, রুট হয়ে যাবে। পুরাটা যদি ক্যালকুলেট করে কত হয়? 12 হয়। কত হয় ভাই? 12 হয়। এটা হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদেরকে তো আমাদের ষড়ভুজের কোনো কাজ করতে বলে না, আমাদের বলছে অষ্টভুজের ক্ষেত্রফল বের করতে। কার ক্ষেত্রফল ভাই? অষ্টভুজের ক্ষেত্রফল। এটা পাইলাম ষড়ভুজের প্রত্যেকটা ক্ষেত্রফল হচ্ছে 12 সেন্টিমিটার করে। তাহলে ক্ষেত্রফল এর সমান কত পাইছে? 12 সেন্টিমিটার পাইছে। এখন সেম বাহু বিশিষ্ট আমাদেরকে অষ্টভুজ বের করতে বলছে না? সেম বাহু বিশিষ্ট অষ্টভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? 2 × 1 + √2², 2 × 1 + √2²। তাহলে 2 × 1 + √2 এর মান কত? 12 হোল স্কোয়ার করলাম। পুরাটা ক্যালকুলেট করলে 695.29 বর্গ সেন্টিমিটার, 695.29 বর্গ সেন্টিমিটার। একটু ভালো মতো খেয়াল করেন আপনারা। এরপর এখানে একটা খেয়াল করেন রচনামূলক 1 নম্বর প্রশ্নটা। ভালো মতো এটা প্রশ্নটা বোঝার অনেক গুরুত্বপূর্ণ বিষয়। নাহলে প্রশ্ন না বুঝলে এটা কিন্তু একদম সহজ ম্যাথ করাটা আপনার জন্য টাফ হয়ে যাবে। সমান পরিসীমা বিশিষ্ট, মানে পরিসীমা, টোটাল পরিসীমা মানে কি? সীমানা, টোটাল কাঠামোর সীমানা একটি ত্রিভুজের সমবাহু ত্রিভুজ, একটা সমবাহু মানে প্রত্যেকটা বাহু সমান, একটা বর্গক্ষেত্র এবং সুষম ষড়ভুজ, এই তিনটা দিছে। একটা কি ত্রিভুজ মানে 3টা বাহু থাকবে, বর্গক্ষেত্র মানে কি 4টা বাহু থাকবে, ষড়ভুজ মানে কি 6টা বাহু থাকবে। ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলছে। ক্ষেত্রফল বের করে কি রেশিওটা বের করতে বলছে, অনুপাতটা বের করতে বলছে। এবার আমরা ত্রিভুজ, বর্গক্ষেত্র, ষড়ভুজ। ত্রিভুজের বাহু কয়টা? 3টা। তারপরে কি বলছে? বর্গক্ষেত্রের বাহু কয়টা? 4টা। ষড়ভুজের বাহু কয়টা ভাই? 6টা। ষড়ভুজের বাহু কয়টা? 6টা। যদি এখানে ভালো মতো খেয়াল করেন, আমরা এটাকে 2 দিয়ে ভাঙাইতে পারি না? পারি অবশ্যই। 2 দিয়ে কি 3 যায়? যেটা যাবে না ওটা কি বরাবর বসে যাবে। এটা আমরা কি লসাগু করতেছি। 4 এর ভিতর 2 কয়টা আছে? 2টা আছে। 2 × 2 = 4। 3 এর ভিতর 2 কয়টা? 6 এর ভিতর 2 কয়টা আছে? 3টা আছে। কেমন? 3 × 2 = 6 ভাঙাইলাম। এরপরে ভালো মতো খেয়াল করেন, এটা 3 দিয়ে আমরা ভাঙাইতে পারি না? 3 দিয়ে 3 দিয়ে যদি ভাঙাই, 3 দিয়ে 3কে ভাঙালে কত হয়? 1 হয়। আর 3 দিয়ে কি 2 যাবে? যেটা যাবে না ওটা বরাবর বসে যাবে। এরপরে খেয়াল করেন 3 দিয়ে 3কে ভাঙাইলে 1 হবে।
এরপর এটাকে ভাঙানো যায় না, এটাকে 1 দিয়ে ভাঙানো যায়, ভাঙায় লাভ আছে, যা ভাঙাবো তা ক্যালকুলেট করলে সমানই হবে। এরপরে খেয়াল করেন এখানে যদি গুণ করি 3 দুগুণ 6, তারপরে 6 একে 6, 6 দুগুণ 12, 12 একে 12 হয়েছে, টোটাল কত হয়েছে 12 পাইছে, হয়েছে আমাদের, বুঝছেন? 2কে 3 দিয়ে গুণ 3 দুগুণ 6, 6 একে 6, 6 দুগুণ 12, 12 একে 12 রয়ে গেছে। লসাগু এখানে সুন্দর করে শর্ট করে দেওয়া আছে, লসাগু কত পাইছে 12। তাহলে 12 পাইলে হবে না, পরিসীমা, তাহলে 12-র সাথে কী করতে হবে আমাদেরকে, মানে বাহু গুণ করে দিলে কী হয়ে যাবে, আমাদের পরিসীমা পাই যাব। তাহলে ত্রিভুজ, বর্গক্ষেত্র, সুষম ষড়ভুজ প্রত্যেকটা পরিসীমা কী দিব, 12a। তাহলে 12a বাই, এখানে যদি বাহুর দৈর্ঘ্য বের করে বাহু বের করতে চাই, তাহলে পরিসীমাকে বাহু দ্বারা গুণ করলে একটা বাহুর দৈর্ঘ্য পাই যাব। তাহলে পরিসীমা 12a বাই, ত্রিভুজের বাহু কয়টা, 3টা, তাহলে 3 4 12, 4a। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে, 4a। বর্গক্ষেত্র বের করতে, চতুর্ভুজটা বের করতে হলে 12 একে পরিসীমাকে 4টা বাহু আছে, বর্গের 4টা বাহু 4 দিয়ে ভাগ করলে 3a, একটা বাহুর দৈর্ঘ্য কত পাবো, 3a। ষড়ভুজের একটা বাহুর দৈর্ঘ্য বের করতে চাইলে আমাদের এখানে কত আছে, পরিসীমা আছে 12a, আর ষড়ভুজের বাহু কয়টা আছে, 6। পরিসীমাকে বাহুর সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা কি যাবো, একটা বাহু 2a পাবো। এরপর আমরা কি জানি, ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 কি আছে, a স্কোয়ার। মানে এখানে কে, ত্রিভুজে কত, 4a স্কোয়ার জায়গায় স্কোয়ার বসাই দিলাম, কেমন? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, বাহু স্কোয়ার, বর্গক্ষেত্রে বাহু কত পাইছি, 3a, বাহুকে হোল স্কোয়ার করে দিলাম। এরপরে ষড়ভুজ, একটু আগে করালাম, 3√3/2a স্কোয়ার, এর মানে একটা বাহুর দৈর্ঘ্য কত, ষড়ভুজের 2a হোল স্কোয়ার। এবার এই তিনটা যে ক্ষেত্রফল পাইছে, আমাদের ক্ষেত্রফল, এই সবগুলোর ক্ষেত্রফলকে অনুপাত বের করতে বলছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত সুষম ষড়ভুজের ক্ষেত্রফল, এই তিনটার কি বের করতে হবে, এরিয়ার রেশিও অফ এরিয়া বের করতে হবে। কার, ট্রায়াঙ্গেল, কেমন? আরেকটা কি স্কোয়ার শেপ, আরেকটা কি বলছে, ষড়ভুজ, কেমন? সিক্স ভুজ। এদিকে দেখেন, তাহলে এই তিনটা আমরা ক্ষেত্রফলটা বসাইছি না, এই তিনটা ক্ষেত্রফল আমরা বসাইছি। এরপরে ভালো মতো খেয়াল করেন, 4 4 16 a স্কোয়ার, 3 দীর্ঘা 9 a স্কোয়ার, 2 দুগুণ 4 a স্কোয়ার, হয় না ভাই? অবশ্যই হয়। এরপরে যদি আপনারা খেয়াল করেন, এরপরে এটার থেকে আমাদের নিচের ক্যালকুলেটটা কীভাবে করছে বলেন তো, এটা দেখলে বোঝা যায়। এরপরে দেখেন 3, এটা দিয়ে এটা কাটাকাটি করা যায়। এটা দেখেন, এটা হিসাব করলে কত থাকে বলেন তো, 4:3 √3:6। দেখেন তো, 4:3 √3:6 কত পাইছে। এরপর এখানে আমাদের হিসাবটা দেখেন, 4 দিয়ে যদি 16কে কাটে, 4 4 16, এখানে কত থাকে যায়, 4 থাকে যায়। তাহলে 4√3 গুণ হয় না, 4-এর সাথে √3 গুণ হলে 4√3, স্কোয়ার এটা উঠাই দেবো, স্কোয়ার উঠাই দেবো, তাহলে এখানে শুধু 9 থাকে। এখানে 2 দিয়ে যদি 4 কাটে, তাহলে এখানে কত, 4-এর ভিতরে একটা কত থাকে, 2 থাকে, 2 আর 3 গুণ করলে 6, কত হবে, 6√3 হয়। বুঝে আসছে ভাই? এরপরে খেয়াল করেন, √3ও যদি আমরা উঠাই দিই, তাহলে এখানে 4 থাকে, আর 9 থেকে যদি √3 উঠাই, 3√3 থাকে, কেমন হয়েছে, বুঝে আসছে? এখান থেকে √3 উঠাই দিলে কী থাকে ভাই, শুধুমাত্র 6 থাকে। এটাই হচ্ছে আমাদের উত্তর। ভালো মতো খেয়াল করেন, নিজেরা একবার করে ফেলেন দেখি। এরপরে খেয়াল করেন, আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দিয়ে দিয়েছে, যেটা অনেক বোঝার মতো একটা ম্যাথ দিয়ে দিয়েছে। এটা প্রশ্নটা দেখেন, একটা সুষম ষড়ভুজ আকৃতির, সুষম মানে কি ভাই, একটা সুগঠিত, সুন্দরভাবে গঠন করা একটা কি ভাই, ষড়ভুজ। দেখেন প্রত্যেকটা বাহুর মান কী হবে, সমান হবে। সুষম ষড়ভুজ আকৃতির কি বলছে, উঠান, একটা কি উঠান মানে বাসার সামনে যে একটা ছোটোখাটো মাঠ থাকে, ওটা কি উঠান বলছে না? উঠানে প্রতিটি বাহু কত, প্রত্যেকটা বাহু কত বলেন তো, 30 সেন্টিমিটার, কেমন, 30 মিটার, সরি কত মিটার ভাই, 30 মিটার। উঠানটির ভিতরে সকল দিকে সীমানা ঘেঁষে কত মিটার ভাই, 2 মিটার চওড়া করে পাকা করতে প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসাব করে কত টাকা খরচ হয়। উঠানটার একদম চারিপাশে কত মিটার করে করবে, পাকা রাস্তা করবে, 2 মিটার করে, কয় মিটার ভাই, 2 মিটার করে পাকা রাস্তা করবে, কেমন, 2 মিটার করে পাকা রাস্তা। বাইরের অংশটা কি বলেন তো ভাই, পাকা রাস্তা। এই পাকা রাস্তাটা করতে 1 মিটারে যদি 5 টাকা খরচ হয়, প্রতি বর্গ মিটারে যদি 5 টাকা খরচ হয়, তাহলে আমাদেরকে মনে করেন সিসি ঢালাই দিবে, কেমন, সিমেন্ট কংক্রিটের ঢালাই দিবে, তাহলে 1 মিটারে কত, 5 টাকা খরচ। তাহলে টোটাল খরচটা বের করতে হবে। তাহলে টোটাল খরচ করলে এটার আগে কী পরিমাণ দৈর্ঘ্য, এটা লেন্থ, কেমন, এটা ক্ষেত্রফলটা বের করতে হয়। প্রস্থচ্ছেদ বের করলে না আমরা কি বের করতে পারবো, টাকার খরচটা বের করতে পারবো। ক্ষেত্রফলের সাথে আমাদের কী করতে হবে ভাই,
ক্ষেত্রফলের সাথে আমাদের টাকা গুণ করে দিলে তাহলে আমরা কি টোটাল খরচটা পেয়ে যাব। এরপর এখানে খেয়াল করেন আমরা এখানে কি কমাবো দেখেন তো, 2 মিটার। তাহলে পুরাটার থেকে 2 মিটার করে কতটুকু কমছে এটা আমাদের হিসাব করতে হবে, কেমন। এরপরে একটা দেখেন, এটা প্রথমটা এখানে হচ্ছে একটা ছোট উঠানের পাশে রাস্তার পাশে একদম শেষেরটা কি বাউন্ডারি, কেমন, বাউন্ডারি ওয়াল মনে করেন। এরপরে সেন্ট্রয়েড একটা ও দিলাম, ও কেন্দ্র একটা দিলাম, এটার থেকে আমরা ও থেকে এ পর্যন্ত নিয়ে গেলাম, ও থেকে বি পর্যন্ত নিয়ে গেলাম। সর্বশেষ বহিস্থ কত, এ বি, বহিস্থ অংশ কত ভাই, এ আর বি। হ্যাঁ, এবার যদি বৈশিষ্ট্য এ বির মধ্যে খেয়াল করেন আপনারা, তাহলে আমাদের কি এসিটা বাদ দিতে হবে না, আমাদের এসিটা বাদ দিতে হবে। আর এদিকে বি এখানে ডি, এই বিন্দুটার নাম ডি আর এই বিন্দুটা সি, কেমন। এসি আর বিডি এগুলো বিন্দুগুলো দূরত্বটা বাদ দিলে আমরা দূরত্বটা হিসাব করলে আমাদের কি রাস্তাটা পেয়ে যাব না। ভালো মতো খেয়াল করেন আমাদের কি এখানে কত আছে, প্রত্যেকটা বাহু কত আমাদের 30 মিটার, রাস্তা কত মিটার, 2 মিটার। এরপর আমাদের এখানে খেয়াল করেন সমকোণী ত্রিভুজের এদিকে দেখেন এখানে একটা ত্রিভুজ দিছে এ সি এফ, একটা কি দিছে সমকোণী ত্রিভুজ, কেমন, একটা সমকোণ, কেমন, একটা সমকোণী ত্রিভুজ দিছে কি ভাই, এ সি এফ। বলেন তো এ সি এফ ত্রিভুজ হতে পাই আমরা কি জানি এখানে অতিভুজ বাই কি বলছে লম্ব, অতিভুজ বাই লম্ব মানে কসেক না, অতিভুজকে এখানে এ সি, অতিভুজ কি বলেন তো এ সি, লম্বকে বলেন তো সি এফ। অতিভুজ বাই লম্ব সমান সমান আমরা কি কসেক থিটা। এটা 60 কীভাবে হয়, এই কোণের মান 60 কীভাবে হয় বলেন তো, ষড়ভুজের প্রত্যেকটা কোণ আমাদের 120 ডিগ্রি না, তাহলে 120 ডিগ্রি হলে আমরা এই অর্ধেক কোণ এটা নিলে কত 60 ডিগ্রিতে পড়তেছে না, বুঝে আসছে ভাই। তারপরে এটাকে খেয়াল করেন আমাদের লাগবে এসির মান, মানে এই কর্ণটার মান, এই রাস্তার পরিমাণটা, কেমন। এসি হলে সিএফ, এটা এখানে ভাগে আছে, লেফট থেকে রাইটে চলে গেলে গুণ হয়ে যাবে। সিএফ মানে রাস্তার দৈর্ঘ্যটা কত বলেন তো, রাস্তার প্রশস্তটা কত বলেন তো, 2 মিটার করে না, 2 গুণন কসেক 60 ডিগ্রি, তাহলে 2 ইন্টু কসেক 60 ডিগ্রির মান কত আমরা পারি, 2.31 মিটার, 2.31 মিটার হয়েছে আমাদের মানটা বাইর হয়েছে না। দেখেন এখানে যদি কসেক 60 করেন, কসেক 60 মান 1.15 মিটার হয়, তাহলে 1.15 সাথে 2 গুণ করলে 2 ইন্টু 31 মিটার হয়ে যায়, বুঝে আসছে ভাই। এরপর আমাদের সিডি কি বের করতে হবে, আমরা যেহেতু এই রাস্তাটা বের করছি, এবার সিডি ছোট যে শুধু উঠান যেখানে মাটি আছে শুধু, সেখানে কোনো সিসি ঢালায় কোনো রাস্তার অংশ আসবে না, রাস্তা তো শুধু এতটুকু, এই এসি বরাবর রাস্তা ঘেসে চলে গেছে, কিন্তু ভিতরে যে খালি জায়গা ওটা তো আগে হিসাবটা করতে হবে। দেখেন ভিতরে খালি জায়গার বাহুটা কত, সিডি বুঝছেন, সিডি এখন কি করবো বলেন তো, এই ও এ পুরো ও এ থেকে কি করবো, সিটা বাদ দিয়ে দিব, এই টোটাল থেকে রাস্তাটা বাদ দিয়ে দিলে ভিতরে মাটিটা পেয়ে যাব না। এখানে কি আমাদের রাস্তা আছে, মনে করেন সিসি ঢালের রাস্তা, আর এখানে ভিতরে মাটি আছে, তাহলে পুরাটা থেকে যদি আমরা সিসি রাস্তার যে রাস্তার হিসাব বাদ দিয়ে দিই তাহলে মাটির হিসাব পেয়ে যাব। তাহলে ও এ থেকে আমরা সি এ বাদ দিয়ে দেবো, ও এ থেকে আমরা কি এসি বাদ দিয়ে দিলে তাহলে 30 থেকে এসি এখন কি বের করলাম 2.31 যদি বাদ দিয়ে দিই 27.69 পাইলাম। কত পাইলাম ভাই, ভিতরের যে মাটি আছে মাটির একটা বাহুর ক্ষেত্রফল, কেমন মাটি আছে ওটাতে গোল আকারে নেই, ওটা কি আসে, ওটা কি সার্কেল আকারে আছে নাকি সিক্সড ভুজ আছে, ষষ্ঠ ভুজ আছে, তাহলে একটা ভুজার মান কত পাইলাম আমরা 27.69। তাহলে একটা ভুজার মান যেহেতু 27.69 পাইলাম, তাহলে ভিতরে পুরোটা মাটির ক্ষেত্রফল কত পাবো 3√3/2 a স্কোয়ার, কি পাবো ভাই 3√3/2 a স্কোয়ার। তাহলে 3√3/2 a স্কোয়ার, এ মানে কত হবে এখানে ভালো মতো খেয়াল করেন, এখানে এদিকে দেখেন তো রাস্তা সহ পুরোটার ক্ষেত্রফল ধরলে আমাদের কত 30 মিটার করে, প্রত্যেকটা বাহু বাইরে প্রত্যেকটা 30 স্কোয়ার, বর্গ কত 30, কেমন 30 স্কোয়ার করলে 3√3/2 স্কোয়ার করলে কত 2338.27 বর্গমিটার। এটা রাস্তা সহ পুরা এরিয়ার ক্ষেত্রফল, কেমন। তাহলে রাস্তা বাদে শুধু ভিতরে মাটির অংশের মধ্যে যে ক্ষেত্রফল ওইটা কি পাবো 3√3/2 a স্কোয়ার শুধু। তাহলে ভিতরে বাহুটার মান কত আমরা জানি 27.69 পাইছি না ভাই, 27.69, এটাকে বর্গ করলে কত 1992.04 বর্গমিটার পাওয়া গেছে ভাই, বুঝে আসছে। তার টোটাল ক্ষেত্রফল দেখেন, টোটাল ক্ষেত্রফল থেকে যদি মাটির অংশটা বাদ দিই, এখানে মাটি আর কি আছে রাস্তা আছে, টোটাল থেকে যদি মাটিটা বাদ দিই তাহলে আমাদের রাস্তা থেকে যাচ্ছে না, তাহলে টোটাল কত 2338.27 থেকে আমরা যদি কি রাস্তা 1992.04 বাদ দিই তাহলে কত
346.23 বর্গমিটার শুধু রাস্তাটা রয়ে যাচ্ছে। কি রয়ে যাচ্ছে ভাই? শুধু রাস্তাটা রয়ে যাচ্ছে। এবারে রাস্তা তো পাইলাম, হইলো না, ক্ষেত্রফলের সাথে কি এক ক্ষেত্রফলে 1 বর্গমিটারে কয় টাকা খরচ? 5 টাকা খরচ। তাহলে 346.23 ক্ষেত্রফলে কয় টাকা খরচ হবে? এটার সাথে 5 গুণ করে দিলে কত হবে? 1731.15 টাকা। এই পুরো রাস্তাতে করতে আমাদের কত খরচ হবে? 1731.15 টাকা। এটাই আমাদের টোটাল খরচ। দেখেন, এটা একটা সাধারণভাবে এস্টিমেটই হয়ে গেছে। ভালো মতো খেয়াল করেন, বোঝার বিষয়ে বুঝে বুঝে করেন। সবাইকে ধন্যবাদ, দোয়া চাই সবার থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।